সাভারে নানা আয়োজনে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশা নিধন, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং ডাস্টবিন কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হালিম মণ্ডল, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সদস্য সচিব ইউসুফ, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মহিদুল ইসলাম শাওন সহ আরো অনেকে। আবার উপজেলায় কমপ্লেক্সে আজকে আমাদের বৃক্ষরোপণ, তারপরে মশা নিয়ন্ত্রণ, তারপরে আপনার হলো আমরা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে আজকে যে উদ্যোগটা নিয়েছে আমাদের দেশ নায়ক জননেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাই সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। আমাদের যে নির্বাচন আছে সেই নির্বাচন সহ এই দেশটাকে একটা সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে সকল নির্দেশনা আসবে সেটা আমরা পালন করব, যার পরিপ্রেক্ষিতে আজকের এই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি যেটা আমরা বাস্তবায়ন করার জন্য এই সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি। এখানে আমরা প্রত্যেকটা ইউনিটে নেতৃবৃন্দ আছি। আমরা নিজেদের হাতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করব। বিএনপি একটি নির্বাচনমুখী দল। গত ১৭ বছর বিএনপি এই নির্বাচনে যেন মানুষ দিতে পারে ভোটটা, নির্বাচনে যেন মানুষ ভোটটা দিতে পারে এজন্য সংগ্রাম করে গেছে। এই সংগ্রাম করতে গিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী আপনারা জানেন শহীদ হয়েছে। আপনারা জানেন আমাদের আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আশুলিয়া থানার অধীনস্থ ধামসনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুন বিপ্লব সে ৫ তারিখে এই স্বৈরাচারী হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীর গুলিতে নিহত হয়েছে। আপনারা জানেন স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী আহত হয়েছে, নিহত হয়েছে, অনেক মামলার সম্মুখীন হয়েছে। তারপরও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কখনো এই আন্দোলন থেকে পিছু হটেনি। আপনারা জানেন সামনে নির্বাচন, এই নির্বাচনে বিএনপির যেহেতু সহযোগী সংগঠন আমরা অবশ্যই আমাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আমাদের দল থেকে যেই নির্দেশনা আসবে আমরা সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করব।